এখন হঠাৎ করে এসে পৃথিবীতে একটা ফতোয়া দিয়ে দেওয়া হলো যে তারাবির নামাজ 20 রাকাতের যত হাদিস আছে সব জাল, 8 রাকাতের হাদিস সহি। চিন্তা করেন তো বাবা, এই 20 রাকাত তারাবি কতদিন থেকে চলছে? আর জোরে হবে না, কতদিন থেকে চলছে বলেন? জি, আজ থেকে চলছে। এই 20 রাকাত যেটা সারা জীবন থেকে চলে আসছে, সাহাবা, তাবিন, তাবে তাবিন, সালফে সালেহিন, সালাফ ও খালাফ, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন সবাই যেটাকে গ্রহণ করেছেন, আজকে সব বাদ। নিজে তাহকিক করো, সব বাদ। ইমামে আজম, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, সাহাবায়ে কেরাম, তাবিন, তাবে তাবিন, গওস, কুতুব, আবদাল, আওতাল, আউলিয়া, পীর, ওলি যত তাহকিক করেছেন, এগুলো সব পানিতে। এখন ডিজিটাল ইসলাম চালু করো, এখন নতুন ইসলাম চালু করো। এই দ্বন্দ্ব আমাদের সমাজে ঢুকেছে বাবা, বহুত কষ্ট হয়। একটা মসজিদে দেখতে পাওয়া যায় 50টা নামাজি, আপনার 50টা নামাজির মধ্যে 45টা নামাজি 20 রাকাত তারাবির নামাজ পড়ে, আর 8টা 5টা নামাজি পিছন থেকে পালিয়ে যায়। এরা শুধু খুঁজে থাকে। তাহলে এই যে 8 রাকাতের কথা মানুষকে কে বললো? কিন্তু শুনেন, আজকে আপনাকে বলে দিতে চাই, আর এটা শুধু আমি বলে চলে যাই না, ইনশাআল্লাহ যখন প্রয়োজন পড়বে এই বিষয়ে আমি চ্যালেঞ্জ করে দিতে চাই। আলহামদুলিল্লাহ, এই পৃথিবীর মাটিতে এমন কোন মৌলবি, এমন কোন মুফতি, এমন কোন মুহাদ্দিস, এমন কোন শেখ, এমন কোন মাস্টার ডাক্তারের জন্ম হয়নি যে 8 রাকাতের পক্ষে একটা সহিহ হাদিস দিতে পারবে। আলহামদুলিল্লাহ, যারা 20 রাকাত তারাবির নামাজ আজই করে, তাদের একটা না দুটা না, যত সহিহ হাদিস আছে এই পৃথিবীর 8 রাকাত পড়নেওয়ালাদেরকে দাফন করা হবে। বলেন সুবহানাল্লাহ। চ্যালেঞ্জ থাকলো আমার, কেউ যদি থাকে বাংলার মাটিতে খাড়ো করেন। বাংলাদেশে তো বহুত চ্যালেঞ্জ করে। আপনাদের বাঙালি একটা লোক আছে, জলঙ্গিতে বাড়ি, ব্রাদার রাহুল ওর নাম, নামটা শুনেছেন? ব্রাদার রাহুল, কোরআন পড়ার ঢং নেই, খুতবা পড়ার ঢং নাই, বড় বড় মৌলবীকে চ্যালেঞ্জ করছে। এখন একটা বাংলাদেশের দেওবন্দি মতের আলিম, কি নাম আলিমটার নাম? ওসামা সাহেব। আর এ বসেছিল, এ ওসুলি বুঝে না, আরবি পড়ছে তো ভুল করছে। তো পরে চিন্তা হলো যে এর সাথে বসেই লোকটা কি করেছে শুনেন। এ চ্যালেঞ্জ করেছে যে 8 রাকাত তারাবি না 20 রাকাত তারাবি উমর ফারুকের জামানায় কোনটা আদেশ দেওয়া হয়েছিল। কিন্তু একটা কথা মনে রাখবেন, আমি চ্যালেঞ্জ করে দিতে চাই আর জানিয়ে দিতে চাই, আপনারা যারা আছেন এই কথাগুলি প্রচার করবেন। আমি চ্যালেঞ্জ করছি, আমার সাথে কন্ট্যাক্ট করবেন। যদি এই পৃথিবীর মাটিতে নামধারী কোন লামাযহাবী যারা আমাদের যুবকদেরকে গুমরাহ করে, আমাদের মুরব্বীদেরকে গুমরাহ করে, আমাদের ভাইদেরকে গুমরাহ করে, আমাদের মসজিদে ফিতনা সৃষ্টি করে, সমাজে ফিতনা সৃষ্টি করে, 8 রাকাত তারাবির নামে আমি আমার বেঁচে থাকা পর্যন্ত চ্যালেঞ্জ ঘোষণা করলাম, যদি 8 রাকাতের পক্ষে এই জমিনের মাটিতে কোন মায়ের লাল একটা সহিহ হাদিস দেখাইতে পারে যে আল্লাহর নবী 8 রাকাত তারাবি পড়েছে, আমি তাকে 5 লক্ষ টাকা পুরস্কার দেব। আছে কোন সারা বাংলার মাটিতে আমার চ্যালেঞ্জ। যদি বাংলার মৌলবীদের ক্ষমতা না হয় তো বাইরে থেকে ডেকে নিয়ে এসে 8 রাকাতের পক্ষে একটা সহিহ হাদিস দিতে পারবে, দেখাতে হবে। আর 20 রাকাতের কথা বলো, আলহামদুলিল্লাহ 20 রাকাতের পক্ষে যদি সহিহ হাদিস না দেখাতে পারি, জুতোর গলা মালেই হবে জাহাঙ্গীর মৌলবীর। আর যদি দেখে দি, আমার একটাই হাত জোড় করে আবেদন, গুমরাতে থাকিও না, নফসের পূজারি করিও না, শয়তানের পূজা করিও না। যদি হক উজ্জ্বল হয়ে যায়, হকটাকে মেনে আহলে সুন্নাত ওয়াল জামাত হয়ে যাবে। পৃথিবীর সমস্ত মুসলমান যেই পথে ছিল সবাই ওই পথে হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যদি ক্ষমতা থাকে তো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে হবে না, হবে না বাবা? জি, এটা শুধু আপনারাকে শোনানোর উদ্দেশ্য না। আমি যেখানে যে আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করি, আপনার সমাজ যেন এই ধরনের নাপাক বক্তব্য থেকে রক্ষায় থাকে, আপনার সন্তান যেন বেঁচে থাকে, আপনার মসজিদে যেন দ্বন্দ্ব তৈরি না হয়। আর আমার সামনে দেখছেন মিডিয়ার ভাইরা এসেছেন, এদের মাধ্যমে আমি যাদেরকে বলছি তাদেরও কানে খবর যাবে।
যদি লজ্জা থাকে, যদি শরম থাকে, তাহলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে, নাকি বলেন? আর সবাই আমার এই চ্যালেঞ্জটাকে দিয়ে দিবে মিডিয়ার ভাইরা, আর আপনার এই চ্যালেঞ্জকে দিয়ে আমার নাম্বার দিয়ে দিবে। 8 রাকাত আর 10-20 রাকাতের পক্ষে যদি একটা 8 রাকাতের হাদিস দেখাইতে পারে সহিহ হাদিস, আমি গোলামি করতে রাজি আছি। আর 20 রাকাতের কটা হাদিস লাগবে দেখ বলো, 20 রাকাতের কটা হাদিস লাগবে আমরা দিব ইনশাআল্লাহ। জি, তারা নামে কথায় কথায় বলে সহিহ হাদিস আছে কিনা, নাকি বলেন? বলে না সহিহ হাদিস আছে কিনা, সহিহ হাদিস আছে কিনা। আর যেইগুলো 8 রাকাতের পক্ষে দলিল পেশ করে সব মুস্তারিফ, জয়ীফ আর জাল হাদিস। নিজে সহিহ হাদিস চাই আর দলিল দেয় জাল দিয়ে। 8 রাকাতের হাদিস যদি সহিহ হতো তো সাহাবায়ে কেরাম, চারো মাযহাবের ইমাম, পৃথিবীর বড় বড় ফুকাহা মুহাদ্দিস, এরা 20 রাকাত পড়তো না 8 রাকাত পড়তো? 8 রাকাত পড়েননি, এরা 20 রাকাত পড়েছেন। আর 20 রাকাতের প্রতি ইজমা হয়েছে। আর উম্মতে মুহাম্মাদিয়ার ভুল কাজে ইজমা হবে না, এই গ্যারান্টি আমার নবী দিয়েছেন। বল সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার উম্মত কোনদিন গুমরাহিতে ঐক্যমত পোষণ করতে পারে না। গুমরাহির কাজে, পথভ্রষ্টতার কাজে আমার উম্মত ঐক্যমত হতে পারে না। এই 20 রাকাত তারাবির উপরে ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মুগনির মধ্যে লিখেছেন 20 রাকাত তারাবির উপরে সাহাবায়ে কেরামের ইজমা হয়েছেন। এই 20 রাকাত তারাবির ব্যাপারে ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মিশকাতের সারা মিরকাতে লিখেছেন 20 রাকাত তারাবির উপরে সাহাবায়ে কেরামের ইজমা হয়েছেন। এই 20 রাকাতের ব্যাপারে ইমাম নাসাই লিখেছেন 20 রাকাত তারাবির উপরে ইজমা হয়েছেন। এই 20 রাকাত তারাবির ব্যাপারে ইমাম সারাখসি নিজের কিতাব আল মাবসুতের মধ্যে লিখেছেন 20 রাকাত তারাবির উপরে সাহাবায়ে কেরামের ইজমা হয়েছেন। এই 20 রাকাতের ব্যাপারে ইমাম কাসানি রাহমাতুল্লাহ আলাইহি বাদায়ুস সানায়ের মধ্যে লিখেছেন যে 20 রাকাত তারাবির উপরে সাহাবায়ে কেরামের ইজমা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইজমা মানে জানেন বাবা? ইজমা মানে জানেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় 20 রাকাত তারাবির জামাত চালু করা হলো। আর 20 রাকাত তারাবি আমার নবী থেকেও প্রমাণিত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 20 রাকাত তারাবির জামাত করা হলো। হযরত ওমর ফারুকের জামানায় কোন সাহাবী অস্বীকার করেননি, কোন সাহাবী অস্বীকার করেননি। তার কারণে ফুকাহায়ে কেরাম বলেছেন হযরত ওমর ফারুকের 20 রাকাত তারাবির নামাজকে উবাই বিন কাব যে পড়িয়েছিলেন, এই 20 রাকাত তারাবির উপরে প্রত্যেক সাহাবা উনার জামানাতে স্ট্যাম্প মেরে দিয়েছিলেন, ইজমা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সাহাবার চাইতে কেউ বেশি হাদিস বুঝে বাবা? জোরে বলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় 20 রাকাত তারাবি হতো। উবাই বিন কাব 20 রাকাত তারাবি পড়িয়েছেন। হযরতে আলীর জামানায় 20 রাকাত তারাবি হয়েছে। হযরতে আব্দুল্লাহ বিন মাসউদের জামানায় 20 রাকাত তারাবি হয়েছে। যদি আমার আপনার নবী কোন জামানাতে 8 রাকাত তারাবি পড়ে থাকতেন, নবী মুস্তাফা যদি 8 রাকাত তারাবি পড়ে থাকতেন, তাহলে আল্লাহর নবীর সাহাবী আমার নবীর হাদিস কি বুঝেননি? আমার নবী পাকের হাদিস কি জানতেন না? আরে আমার নবী জীবনে 8 রাকাত তারাবি পড়েননি, তাই সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবি পড়েছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর যারা বলে লামাযহাবী, আপনার মুর্শিদাবাদ, জলঙ্গির, আপনাদের জেলার নাম কি? ব্রাদার রাহুল। রাহুল যে বলছে 8 রাকাত তারাবি নবী পাক বলেছেন, বা তার সমর্থনকারীরা যে বলে, বাংলাদেশের একটা মৌলভী আছে মুজাফফরুল মহসিন, তারা বলে যে 8 রাকাত তারাবি নবী বলেছেন। তাহলে নবী পড়েছেন 8 রাকাত, ওমর ফারুক পড়ালেন 20 রাকাত। তাহলে হযরত ওমর ফারুক নবীর হাদিস বেশি বুঝে না তোমরা বেশি বুঝো? হযরতে আলী জিনার ব্যাপারে রাসূল পাক বলছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি জ্ঞানের শহর, আলী তার দরজা। নবী মুস্তাফা জ্ঞানের শহর, আলী তার দরজা। কোন ব্যক্তি যদি কোন ঘরের মধ্যে, শহরের মধ্যে প্রবেশ করে, দরজার কাছে 2 বার আসতে হবে, একবার ঢোকার সময়, একবার বের হবার সময়। এত বড় জ্ঞানী ব্যক্তি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরামের মধ্যে বিখ্যাত ইলমওয়ালা জ্ঞানী ব্যক্তি, এমন একজন সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জামানায় অন্য সাহাবীদেরকে, উনার মান্যকারীদেরকে, মুসলমানদেরকে আদেশ দিলেন তোমরা তারাবির নামাজ 8 রাকাত না, তিনি আদেশ দিয়েছিলেন 20 রাকাত পড়ো। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বিখ্যাত মুজতাহিদ তবকার সাহাবী
হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি বলছেন আমরা 20 রাকাত তারাবি পড়তাম। আর যে হাওয়ালাটি আমি দিচ্ছি আলহামদুলিল্লাহ সাহাবায়ে কেরামের হযরতে আলীর জামানায় 20 রাকাত তারাবি হয়েছে, উমর ফারুকের জামানায় 20 রাকাত তারাবি হয়েছে, তাবেঈনদের জামানায় 20 রাকাত তারাবি হয়েছে, চার ইমামের জামানায় 20 রাকাত তারাবি হয়েছে। এই সমস্ত বিষয় সহিহ হাদিস এবং সহিহ সূত্র দ্বারা প্রমাণিত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরামের চাইতে সুন্নাত আজকের মৌলবি বেশি বুঝে বাবা, একটু জোরে বলেন বেশি বুঝে। একজন সাহাবী দেখিয়ে দেখছে 8 রাকাত তারাবি বলেছে, কেউ দেখাতে পারবে না। 8 রাকাতের দলিল দুটি দেওয়া হয়, একটু আমার দিকে লক্ষ্য করবেন। 8 রাকাত তারাবির পক্ষে দুটি দলিল দেওয়া হয়। একটি দলিল বুখারী শরীফের মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিছু সাহাবী জিজ্ঞাসা করলেন, আম্মা জান আমার নবীর নামাজ রমজান মাসে কি রকম ছিল, নবী রমজানে কেমন নামাজ পড়তেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে 11 রাকাতের বেশি পড়তেন না। জোরে হবে না সুবহানাল্লাহ? 11 রাকাতের বেশি পড়তেন না। তাহলে বুঝা গেল যে নবী পাক রমজান মাসে 8 রাকাত তারাবি পড়েছেন আর 3 রাকাত বেতর পড়েছেন। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে হবে না নাউজুবিল্লাহ? মা আয়েশা বলছেন রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। মানে বুঝা গেল তারাবির নামাজ শুধু রমজান মাসে হয় আর তাহাজ্জুদের নামাজ 12 মাসে হয়। বুঝা গেল বুখারীর হাদিস কিয়ামত পর্যন্ত তারাবির প্রমাণ করা যাবে না, এটা হচ্ছে তাহাজ্জুদের হাদিস। জোরে বল সুবহানাল্লাহ। দলিল নিয়ে এলেন, খালি বলে দিলে তো আর হবে না। আমি দলিল দিচ্ছি শুনেন। লামাযাবি আহলে হাদিসদের বড় ইমাম নওয়াব সিদ্দিক হাসান খাঁ গোপালী নিজের কিতাব আউনুল বারী দ্বিতীয় খণ্ড 196 পৃষ্ঠার মধ্যে লিখছে, এই আম্মা জান আয়েশার হাদিসকে উল্লেখ করেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন নবী পাক কয় রাকাত পড়তেন? বলছেন 13 রাকাত পড়তেন। মা আয়েশা বলছেন এক জায়গায় রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। আবার মা আয়েশা বুখারীতে বলছেন 13 রাকাত পড়তেন। আবার এক জায়গায় মা আয়েশা বলছেন 9 রাকাত পড়তেন। তাহলে হাদিসের শব্দের মধ্যে রাকাত সংখ্যার মধ্যে বাড়তি ঘটতি আছে না নাই? একই বুখারীর মধ্যে মা আয়েশা বলছেন নবী রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। ওই বুখারীতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বয়ান করছেন নবী 13 রাকাত পড়তেন। মা আয়েশা বলছেন 13 পড়তেন, মা আয়েশা কখনো বলছেন 9 পড়তেন। তো বিভিন্ন রকমের একই নামাজের ব্যাপারে যখন কোথাও 7 রাকাত পাওয়া যায়, 9 রাকাত পাওয়া যায়, 11 রাকাত পাওয়া যায়, 13 রাকাত পাওয়া যায়, এই ধরনের হাদিসকে বলা হয় মুস্তারিব। আর মুস্তারিব হাদিস দিয়ে দলিল গ্রহণযোগ্য হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু 11 না 13 রাকাত পড়েছেন, বুখারীর হাদিস। তাই 13 রাকাত পড়লে কয় রাকাত তারাবি মানতে হবে বাবা? জোরে বলেন। 10 রাকাত তারাবি 3 রাকাত বেতর, আর নাহলে 12 রাকাত তারাবি 1 রাকাত বেতর, না কি বলেন? আর যদি 9 রাকাত হয় তাহলে 8 রাকাত তারাবি 1 রাকাত বেতর। আর যদি 7 রাকাত এদের হাদিসটা দেওয়া হয় তাহলে কয় রাকাত তারাবি হবে? 4 রাকাত তারাবি 3 রাকাত বেতর। তা 4 রাকাত তারাবি হয়? জোরে বলেন। 4 রাকাত তারাবি হয়। তো হাদিসের মধ্যে ইজতিরাব, তার কারণে ওই যে আপনার ব্রাদার রাহুল, ওই ব্রাদার রাহুলদের সবচাইতে বড় বাপ যার নাম হচ্ছে নওয়াব সিদ্দিক হাসান খাঁ গোপালী আউনুল বারী কিতাবের মধ্যে লিখছে বুখারী শরীফের এই হাদিস এগুলো তারাবির না, এই হাদিসগুলো হচ্ছে তাহাজ্জুদের হাদিস। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ সংখ্যা 8 রাকাত করেন সুন্নাত হবে, সংখ্যা 12 রাকাত করেন সুন্নাত হবে, সংখ্যা আপনার 4 রাকাত করেন সুন্নাত হবে। এই যে সুন্নাত বলা হয়েছে এটা তাহাজ্জুদ, তারাবির না, এটা তাহাজ্জুদের নামাজকে বলা হয়েছে। আরেকজন বিখ্যাত ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, জিনার কিতাবকে ব্রাদার রাহুলদের বড় শাইখরা ছাপায়, যেই কিতাবটির নাম হচ্ছে ফাতহুল বারী। বুখারী শরীফের সারা ফাতহুল বারী, সারা পৃথিবীতে সবচাইতে বেশি গ্রহণযোগ্য বুখারী শরীফের সারা। এই কিতাবের মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন আম্মা জান আয়েশার হাদিস নবী রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন এটা তারাবি না, এটা হচ্ছে তাহাজ্জুদের হাদিস। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এটা কিসের হাদিস বাবা? তাহাজ্জুদের হাদিস।
ইমাম ইবনে হাজার আসকালানী ফাতহুল বারির মধ্যে লিখছেন নাসাবা বাযুহুম ইল্লাল ইজতিরাব, এবং এই হাদিসের মধ্যে ইজতিরাব রয়েছেন। অনেক মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, আউনুল বারির মধ্যে নওয়াব সিদ্দিক হাসান খা গোপালী বলছেন নাসাবা বাযুহুম হাদিসুহা ইল্লাল ইজতিরাব, এই হাদিসের মধ্যে ইজতিরাব আছে, তাই অধিক অংশ উলামায়ে কেরাম আর এটাকে তারাবি বলে গ্রহণ করেননি, সবাই তাহাজ্জুদের কথা বলেছেন, এবং একই রাকাতকে সুন্নাত বলেনি, ভিন্ন ভিন্ন রাকাতকে বলা হয়েছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে তাহাজ্জুদের হাদিস দিয়ে মানুষের তারাবির নামাজকে খারাপ করা, এটা কোনো হক্কানি আলিমের কাজ হতে পারে বাবা? এবার 20 রাকাত তারাবির নামাজ সুন্নাত শুনেন। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল আজকার 84 পৃষ্ঠা, বেইরুত লেবাননের ছাপ, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ইলাম আন্না সালাতাত তারাবিহে সুন্নাতুন বিইত্তিফাকিল উলামাই ওয়া হিয়া 20 রাকাতান। আল হযরতে ইমাম নববী বলছেন ইলাম, পৃথিবীর মানুষ তোমরা জেনে নাও, আন্না সালাতাত তারাবিহে সুন্নাতুন, তারাবির নামাজ হচ্ছে সুন্নাত, বিইত্তিফাকিল উলামা, এই বিষয়ে সমস্ত আহলুল ইলমদের ঐক্যমত রয়েছেন। ওয়া হিয়া 20 রাকাতান, আর ওটা 8 রাকাত না, ওটা হচ্ছে 20 রাকাত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কত রাকাত বাবা? 20 রাকাত সুন্নাত। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি হুজ্জাতুল ইসলাম আহিয়া উলুমিদ্দিনের মধ্যে লিখতেছেন যে 20 রাকাত তারাবি হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম 8 রাকাতকে সুন্নাতে মুআক্কাদা বলেননি, তিনারা বলেছেন তো 20 রাকাতকে বলেছেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তার কারণে 20 রাকাত তারাবির সহিহ হাদিস, এই হাদিসে না দুর্বলতা আছে, না এই হাদিসে ইজতিরাব আছে, না এই হাদিসে মতনৈক্য আছে। তাই 20 রাকাত তারাবির উপরে যেহেতু প্রত্যেক সাহাবা মেনেছেন, 20 রাকাত তারাবি ইজমা পোষণ করেছেন। আর মোল্লা আলী কারি বলছেন আজমাউস সাহাবাতো, সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবির উপরে ইজমা পোষণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে কোনো ব্যক্তি যদি গাঁজা খেয়ে এসে বলে যে 8 রাকাত তারাবির নামাজ, মানা যাবে বাবা? কথা বলেন, মানা যাবে? কেউ যদি এই ধরনের কথা বলে তো আমার সাথে যোগাযোগ করাবেন। আর আমি এখানে বলছি আমার ইউটিউবারদেরকেও বলবো যে আপনাদের যদি পহস থাকে তাহলে ওকে একবার আমার সাথে বসান, এমন পোস্টমর্টম করে দেবো ইনশাআল্লাহ 7 নাসল পর্যন্ত বাল ঠাকরা জন্ম নেবে, মাথায় চুল হবে না। এমন পোস্টমর্টম করে দেবো জিন্দেগিতে 20 রাকাত তারাবির হাদিসকে জাল বলবে না। মাত্র একবার চলে আসুক, যদি বলে আমার সময় নেই, সময় বের করো। তুমি জালসা করছো 20,000 টাকা 15,000 টাকা নিচ্ছ, আমি দেবো তোমাকে। একটা জালসার টাকা আমি দেবো, একদিন রাত্রে 2 জন জালসা বন্ধ করে দিই। চলে এসো ফেস টু ফেস, জাতি জেনে নিবে তোমরা হাদিসের নামে কত বড় জালিয়াতি করেছো। আর আমি চ্যালেঞ্জ করলাম, যদি হিম্মত থাকে তাহলে একটা হাদিস পেশ করবে, একটা হাদিস যে তারাবির নামাজ হচ্ছে 20 রাকাত। এই বক্তব্য আপনারা অবশ্যই পৌঁছানোর চেষ্টা করবেন, কারণ মানুষের ঈমানকে নষ্ট হতে দেওয়া যাবে না, মানুষের নামাজ নষ্ট হতে দেওয়া যাবে না। আলিম ওলামাদের কত বলার পর পর 10টা নামাজি হয়, আর এই নামাজির যদি নামাজকে খারাপ করে দেয় তাহলে আমাদের মতন মৌলবি আল্লাহর কাছে কি জবাব দিবে? রাসূল পাক বলেছেন ফিতনার জামানায় কেউ যদি মানুষকে পথভ্রষ্ট করে আর কাউরির কাছে যদি সঠিক ইলম থাকে, সে যদি প্রতিবাদ না করে, হকটা প্রকাশ্য না করে, কিয়ামতের ময়দানে ওই মৌলবীকে মুখের ভাবে ফেলে দিয়ে টেনে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আমরা জাহান্নাম যেতে চাই না, আমাদের মুসলমান ভাইয়ের ঈমানও নষ্ট হতে দেব না, আমলও নষ্ট হতে দেব না। বলুন সুবহানাল্লাহ। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, আর একটা